নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যা গরম পড়েছে তাতে সবার সুস্থ থাকাটা খুব দরকার। আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করতে এসেছি সেটি হলো নারকোল চিংড়ি। নারকোল চিংড়ি প্রধানত সবারই ভালো লাগে খেতে। এটা আমি কিভাবে বানাবো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা আমি একটু অন্যরকমভাবে বানাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। আমি 300 গ্রাম বাগদা চিংড়ি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি একটা মিক্সিং জারে খানিকটা নারকোল নিয়ে নিয়েছি। এই নারকোলটাকে আমি বেটে নেব। নারকোলটা আমার বাটা হয়ে গেছে। মিক্সিং জারটা আবার নিয়ে নিয়েছি। এটাতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, খানিকটা আদা নিয়ে নেব, আর খানিকটা পাকা কাঁচা লঙ্কা নেব। এটা নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। চলুন মশলাটা তৈরি করে নিই। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। আর একটা বাটিতে আমি একটু মশলা নিয়ে নিয়েছি। হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু আমি গোটা গরম মশলা নিয়ে নেব, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর কয়েকটা তেজপাতা। গ্যাসে কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে একে একে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। একবারে সবগুলো দেব না, অল্প কয়েকটা দেব। দুবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলে করলে রান্নাটা খুব ভালো হয়। এবার আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। দেওয়ার পর ফোড়নটা একটুখানি হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, চিনিটা এবার আমি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এই নারকোল চিংড়ি সাধারণত একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। এবারে আমি যে আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষতে থাকবো। কষে নিয়ে যতক্ষণ না তেল বের হয় আর আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ধরে কষবো। আদা পেঁয়াজ রসুনটা কষা হয়ে গেছে। এবারে যে আমি জিরে লঙ্কা আর হলুদ মশলাটা নিয়েছিলাম সেটা জলে গুলে মশলাটাতে ঢেলে দেবো। ঢেলে এটা দিয়েও আমি ভালো করে কষে নেব যতক্ষণ না রান্নাটা থেকে আমার তেল বের হয়। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে যে নারকোল বাটাটা নিয়েছিলাম সেই নারকোল বাটাটা আমি দিয়ে দেবো। এটা দিয়েও আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ না আমার তেল বের হয় আর নারকোলের একটা কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে কষে নিয়ে তারপর আমি এটায় নারকোলের দুধ দেবো। আমি নারকোলের দুধটা ভালো করে নারকোলটাকে বেটে নিয়ে গরম জলে দিয়ে দিয়েছিলাম। তারপর সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে দুধটা বার করেছি। এই দুধটা আমি এবারে এই মশলার মধ্যে ঢেলে দেবো। আমি নারকোল চিংড়িটা একটুখানি নারকোল বাটা দিই। গ্রেভিটা খেতে খুব টেস্ট হয়, সেই জন্য আমি নারকোল বাটা দিই। যদি আপনাদের মনে হয় যে শুধু দুধ দিয়ে করবেন, শুধু দুধ দিয়েও ভালো লাগে খেতে। আমি একটু গ্রেভিটা ঠিক করার জন্য একটু বেটে দিই। এরপর আমি একটু এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো দেবেন।
আগে আমি কোনো নুন দিইনি, তাই এখানে নুনটা একদম পরিমাণ মতো দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলে দিয়ে দেবো, কেন তখন আমি কাঁচা লঙ্কা খানিকটা বেটে দিয়েছিলাম, তাই যাতে ঝাল না হয়ে যায় সেই জন্য অল্প করেই কাঁচা লঙ্কা দেবো। আর একটু হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবারে আমি চাপা দিয়ে দেবো, ঝোলটাকে ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে তারপর আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এইবার আমি চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আঁচটা আমি লো টু মিডিয়ামে রাখবো, রেখে ভালো করে ফুটতে দেবো ঝোলটা, কারণ চিংড়ি মাছগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় সেই জন্য ঝোলটাকে আমি ফুটতে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এরকম গ্রেভি নামাবো। এতে আমি নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে দেবো, ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা রেসিপি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এরমভাবে নারকেল বাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।